আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 138 থেকে 143 পৃষ্ঠার যতগুলো সমস্যা রয়েছে, সমস্যাগুলোর প্রত্যেকটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এই যে ঢাকাই ছড়া কবিতাটি রয়েছে, এই ঢাকাই ছড়ার কবিতাটির যতগুলো সমস্যা কিন্তু রয়েছে, ছক এবং প্রশ্ন সহ যতগুলো সমস্যা রয়েছে, প্রত্যেকটি সমস্যা কিন্তু এই এক ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। আমি আশা করব তোমাদের অনেক উপকার হবে। তাহলে চলো আমরা আগে প্রশ্নগুলো দেখে আসি, তারপরে একে একে আমরা কিন্তু উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে রয়েছে তোমাদের শব্দের অর্থ। এই শব্দের অর্থ তোমাদের কিন্তু বোঝানোর কিছু নেই, তোমরা দেখে দেখে মুখস্থ করে ফেলবে। তারপরে যে টপিকটি রয়েছে 138 নম্বর পৃষ্ঠা, সেটা হচ্ছে ছড়া বুঝি। বলা আছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও এবং ঢাকাই ছড়া নামের ছড়ায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখবে। তাহলে চলো আমরা কিভাবে করব সেটি দেখে আসি। আমি এখানে নমুনা প্রশ্ন দিয়েছি, তোমরা আরো অনেক প্রশ্ন আছে এখান থেকে কিন্তু বানাতে পারবা। 1 নম্বরে দিয়েছি বধ্যভূমি কি? উত্তর হবে যেখানে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর 2 নম্বরে দিয়েছি ঢাকাই ছড়াটির লেখকের নাম কি? 2 নম্বর উত্তর হবে ঢাকাই ছড়া লেখকের নাম অন্নদা শঙ্কর রায়। 3 নম্বরে যেটি দিয়েছি বাতায়ন শব্দের অর্থ কি? বাতায়ন শব্দের অর্থ জানালা। 4 নম্বরে যেটি দিয়েছি লেখক বিমানের কোন জায়গায় আসন পেয়েছেন? লেখক জানালার পাশে আসন পেয়েছে। 5 নম্বরে যেটি দিয়েছি পদ্মা নদী কোন নদী পর্যন্ত বিস্তৃত? উত্তর হবে সিন্ধু নদী। লেখক বিমান থেকে নেমে চারিদিকে কি দেখেন? বাংলা লেখা দেখেন। লেখকের চোখ জুড়িয়ে যায় কেন? লেখকের চোখ জুড়িয়ে যায় কারণ তার বন্ধু বান্ধবের সাক্ষাতে। খান সেনা বলতে কি বোঝানো হয়েছে? পাকিস্তানি সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। টিক্কা খান কে ছিলেন? পাকিস্তানি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার অধিনায়ক ছিলেন। কোন ভাষা নিয়ে আমরা গর্ব করি? বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি। কুরুক্ষেত্র কি? মহাভারতে বর্ণিত একটি জায়গার নাম হচ্ছে কুরুক্ষেত্র। এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর। তোমরা আরও প্রশ্ন কিন্তু বই দেখে দেখে বানাতে পারো। আমি নমুনা কয়েকটি উত্তর দিয়েছি প্রশ্ন সহ। এরপরে 139 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে বুঝে লিখি। ঢাকাই ছড়া নামের ছড়াটি পরে কি বুঝতে পারলে তা নিচে লিখতে বলেছে। এই যে আমাদের এখানে কিন্তু অনেক বড় একটা খালি জায়গা দিয়েছে, এই খালি জায়গার মধ্যে আমরা কিন্তু বুঝে লিখতে হবে ঢাকাই ছড়াটি পরে আমরা কি বুঝতে পেরেছি। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল অ্যান্সার স্ক্রিপ্টে। ঢাকাই ছড়া নামের ছড়াটি পরে কি বুঝতে পারলে তার নিচে লেখো। এই কবিতাটি পরে আমি যা বুঝলাম, ঢাকাই ছড়া নামের ছড়াটি পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে কবি পদ্মা নদীর আকর্ষণে বাংলাদেশে ছুটে আসেন। বিমান যোগে তিনি আকাশপথে আগমন করেন। তিনি বাংলাদেশে এসে বাংলা ভাষার গৌরবময় দিকটি উপলব্ধি করেছেন। এই বাংলা ভাষাকে উৎখাত করার জন্য পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর গুলিবর্ষণ করেন। 1971 সালে নিরীহ মানুষকে মেরে তারা রায়ের বাজারে বধ্যভূমিতে গণকবর দিয়েছিলেন। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মধুময় বাংলা ভাষা ও বাঙালির সংগ্রামীর ইতিহাস চিত্র অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। উক্ত ছড়াটি পরে আমি উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর। এভাবে তোমরা কিন্তু এটার উত্তর দিয়ে দিবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে খেয়াল করি ঢাকাই ছড়া পড়ার সময় নিচের বিষয়গুলো খেয়াল করি। 1 নম্বর হচ্ছে লাইনের শেষে মিল শব্দ আছে কিনা। 2 নম্বরে হচ্ছে শব্দরূপে পরিবর্তন হয়েছে কিনা। 3 নম্বরে রয়েছে তাল দিয়ে পড়া যায় কিনা। তো এগুলো আমরা এখন অ্যান্সার দেখে আসি। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, আমি বলেছি হ্যাঁ শব্দের শেষে মিল শব্দ আছে। 2 নম্বরে হচ্ছে শব্দের রূপের পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ শব্দের রূপের পরিবর্তন হয়েছে। 3 নম্বরে রয়েছে তাল দিয়ে পড়া যায় কিনা, আমরা কবিতাটি খেয়াল করলে দেখতে পাই হ্যাঁ তাল দিয়ে পড়া যায়। এ হচ্ছে আমাদের 3 নংয়ের প্রশ্নের উত্তর। এরপরে দেখে আসি আমাদের প্রশ্নে কি বলা আছে। এরপরে প্রশ্নটি আমরা এখন সমাধান করব। এরপরে বলা আছে মিল শব্দগুলো নিচে লিখতে বলছে। এই যে এখানে বড় একটা ঘর দেওয়া আছে 140 পৃষ্ঠায়, তোমরা দেখতে পাবা যে মিল শব্দগুলো নিচে লিখতে বলছে। তো আমরা এখন চলে যাব এটার অ্যান্সার স্ক্রিপ্টে। মিল শব্দগুলো নিচে লেখো। নমুনা উত্তর এখানে ব্যাপার পদ্মাপার, পারি রকমারি, ছাড়া তারা, চাই ঠাই, নদী অবধি, রেখা দেখা, শহরে বহরে, এসে দেশে, আশা ভাষা, দর্শনে হর্ষণে, দিকে লিকে, পাকিস্তান টিক্কা খান, বাজার পাজার, মানুষক্ষেত্র কুরুক্ষেত্র, লিখা আখ্যায়িকা, সম্প্রদায় লেখার দায়। এ হচ্ছে 1 নংয়ের উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে পরিবর্তিত শব্দগুলো নিচে লেখো। একই সঙ্গে শব্দগুলোর প্রমিত রূপ পাশে দেখাও, একটি করে দেখানো হলো। দেখো এরকম একটা বক্স করতে হবে তোমাদের। বক্স করে দেওয়া আছে এখানে কবিতার ব্যবহৃত শব্দগুলো লিখতে বলেছে এবং শব্দের প্রমিত রূপ লিখতে বলেছে। এখানে দেখো একটা করে তারা দেখিয়ে দিয়েছে তোমাদেরকে আমায়, এটার শব্দের প্রমিত রূপ হচ্ছে আমাকে। তো আমরা চলে যাব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। তো অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো কবিতায় ব্যবহৃত শব্দ আমায়, আমাকে, তারপর আমি দিয়েছি বাতায়ন, তারপরে দিয়েছি জানালা। বিমানেতে শব্দের প্রমিত রূপ হচ্ছে বিমানে, নাও, নৌকা, অবধি, ব্যাপ্তি, বাদে, তারপর প্রমিত রূপ হচ্ছে পরে, পেলেন, পেলাম, প্রমিত রূপ হচ্ছে পেলাম, গেলেম, গেলাম, শ্রবণ, কান,
দর্শন, দর্শনে, দেখে, হর্ষ, আনন্দ। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর এবং সমাধান। তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। এরপরে আমরা চলে যাব সরাসরি 3 নম্বরে। 3 নম্বরে দেখি কি দেয়া আছে। কোথায় কোথায় তাল পড়েছে দাগ দিয়ে দেখাও। প্রথম 4 লাইন করে দেখানো হলো। তাল বোঝার জন্য ছড়াটি পড়ার সময় হাততালি দিতে পারো। খেয়াল করে এখানে প্রতিটি লাইনে 2টি করে অংশ পাওয়া যাচ্ছে। এই যে তোমাদেরকে বলছে এখানে একটা কবিতা দেওয়া আছে, এই কবিতার 4 লাইন প্রথমে করে দিয়েছে। তো এই কবিতার কিন্তু কোথায় কোথায় তাল পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের এখানে এরকমভাবে দাগ দিয়ে বোঝাতে হবে। 4 লাইন করে দেখিয়ে দিয়েছে। বলছি শুনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মাপার। দেখো, বলছি শুনো একটা পার্ট, তারপর হচ্ছে কি ব্যাপার একটা পার্ট, আবার ডাকলো আমায় একটা পার্ট, পদ্মাপার একটা পার্ট। তো এই যে আলাদা আলাদা পার্টগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা করতে হবে। কিভাবে? এই মাঝখানে এরকম দাগ টেনে টেনে। আমি এটা পড়ে যাচ্ছি, তোমরা জাস্ট একটু দেখে নিবা কোথায় কোথায় দাগ দেওয়া আছে। অবশেষে পেলাম ছাড়া বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলেম যেমন চাই বাতায়নের দ্বারের ঠাই। এই কি সেই পদ্মা নদী সিন্ধুময় যার অবধি, আঁকা বাঁকা জলের রেখা, পাল তোলা নাও যাই যে দেখা। একটু বাদে একুন শহর, ঢাকা নাকি ব্যস্ত বহর, বিমান যখন থামলো এসে পৌঁছে গেলাম ভিন্ন দেশে। মোদের গর্ব মোদের আশা, শ্রবণ জুড়ায় বাংলা ভাষা, বন্ধুজনের দর্শনে নয়ন জুড়ায় হর্ষণে। বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে লিখে, কোথায় গেল পাকিস্তান, খানসেনা আর টিক্কা খান। রাজার বাগার রায়ের বাজার, বদ্ধভূমি ইটের পাজার, মেলে দেখি মানস নেত্র, কারবালা কি কুরুক্ষেত্র। একেই ঘিরে হবে লেখা মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখার দায়। তো এই যে তোমাদের এই যে আমি কিন্তু এখানে দাগগুলো দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এভাবে দেখে দেখে দাগগুলা দিয়ে নিবে। এই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্নের উত্তরে। এর পরবর্তী প্রশ্নে কি বলা আছে, ছড়াই বৈশিষ্ট্য খুঁজি, ছড়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি। তো আমরা এখন চলে যাব এটার অ্যান্সার স্ক্রিপ্টে। লাইনের শেষে কি মিল শব্দ আছে? আমি বলেছি হ্যাঁ আছে। পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? হ্যাঁ, তাল রক্ষা করতে হয়। লাইনগুলোর শব্দ সংখ্যা কি সমান? হ্যাঁ, লাইনগুলোর কবিতার লাইনগুলোর শব্দ সংখ্যা কিন্তু সমান। সুর করে গাওয়া হয় কি? না, সুর করে গাওয়া হয় না। তারপরে বলা আছে এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না, এটি গদ্য ভাষায় লেখা না। আমরা জানি পদ্য হচ্ছে কবিতাকে বলা হয় এবং গদ্য হচ্ছে তোমাদের গল্পকে লেখা হয়। তো এই জন্য এটি গদ্য ভাষায় লেখা না। এখানে কোনো কাহিনী পাওয়া যায়? না, এখানে কোনো কাহিনী পাওয়া যায় না। এখানে কোনো চরিত্র আছে কি? না, এখানে কোনো চরিত্র নাই। এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি? না, এটা করা হয়নি। এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা? না। 11 নম্বর রয়েছে এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা? না, এর মধ্যে কোনো সংলাপ নেই। তারপর 12 নম্বর যেটি রয়েছে এটি অভিনয় করা যায় কিনা? না, এটি অভিনয় করার কিছুই নেই। তো এই হচ্ছে আমাদের যে ছড়ার বৈশিষ্ট্য খুঁজি এই প্রশ্নের উত্তর। তো আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো পরবর্তী প্রশ্নে কি বলা আছে আমরা একটু বইতে দেখে আসি। তো এরপরে বলা আছে কবিতা ও ছড়ার সম্পর্ক। কবিতার সঙ্গে ছড়ার মিল রয়েছে অনেক জায়গায়, তবে এই মিলের ভিতরে কবিতার মধ্যে ছড়াকে আলাদা করে চেনা যায়। যেমন 1 নম্বরে রয়েছে কবিতায় মিল শব্দ থাকে, কোনো কবিতায় লাইনের শেষে মিল শব্দ নাও থাকতে পারে, তবে ছড়ার অবশ্যই লাইনের শেষে মিল শব্দ আছে। 2 নম্বরে যেটি বলেছে কবিতার মতো ছড়াতেও শব্দরূপে পরিবর্তিত হয়। 3 নম্বরে বলা আছে কবিতায় তাল দিয়ে পড়া যায়। এই তাল কখনো ধীর গতিতে পড়ে, কখনো দ্রুত গতিতে পড়ে। আবার কোনো কোনো কবিতায় তাল একেবারেই থাকে না, তবে ছড়া অবশ্যই তাল দিয়ে পড়া যায়, আর সেই তালও পড়ে খুব ঘন ঘন। তো এই হচ্ছে আমাদের কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য। ছড়া মূলত শিশুদের জন্য বানানো কবিতা। ছড়ার প্রতি জোড়া লাইনের শেষে মিল শব্দ থাকে এবং দ্রুত তালে পড়া যায়। ছড়ার আয়তন সাধারণত ছোট হয়, ছড়ার লাইনগুলো আকারে ছোট হয়ে থাকে। কবিতার মতো ছড়াও যে কোনো বিষয় নিয়ে রচিত হতে পারে। অনেক সময়ে অকারণ বা অর্থহীন বিষয় নিয়েও আবোল তাবোল ছড়া লেখা যায়। যারা ছড়া লেখেন তাদেরকে বলা হয় ছড়াকার। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর যে সম্পূর্ণ তোমাদের ঢাকায় ছড়া কবিতাটি রয়েছে। ঢাকায় ছড়া কবিতাটিতে যত রকম প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন এবং সমাধান কিন্তু আজকের এক ভিডিওর মাধ্যমে আমরা শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 3য় পরিচ্ছেদ। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।